বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তায় গরম গরম তেলে ভাজা পিঠা কেমন হয় বলেন তো? আমার জন্য তো খুবই ভালো হয়, কারণ এটা মেক করা খুবই ইজি, খুবই অল্প টাইমে হয়ে যায়, কিন্তু খেতে খুবই মজা। তেমন কিছুই না, আমি একটা বোলে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং সেখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা আমি অ্যাড করছি জাস্ট মিষ্টির পরিমাণটাকে ব্যালেন্স করার জন্য। আর এরপর আমি এতে অ্যাড করছি জাল করে রাখা খেজুরের গুড়। গুড়ের সাথে কিন্তু আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি পিঠাটাকে সফট করার জন্য। এখানে কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ইউজ করা যায়, বাট আমার বাসায় যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই ইউজ করেছি। আর এই সব কিছু অ্যাড করার পর আমি মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। একটা কথা মাথায় রাখতে হবে, তেলের পিঠার ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটা একদম পারফেক্ট হওয়া খুবই জরুরি। মিশ্রণ যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠাটা ফুলবেও না, খেতেও ভালো হবে না। ও আর একটা কথা, আমি কিন্তু এখানে টেস্ট বাড়ানোর জন্য 1/2 কাপের মতো নারকেল কোড়া ইউজ করেছি। এটা চাইলে স্কিপও করা যায়, আবার কেউ কেউ চাইলে অ্যাডও করতে পারেন। এই তো সব কিছু দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটসের জন্য। 30 মিনিটস পর এদিকে আমি চুলাতে কড়াই বসিয়েছি এবং কড়াই গরম হওয়ার পর আমি এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি রেস্টে রাখা ব্যাটারটাকে আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে আর আমি বিসমিল্লা বলে পিঠাটা ছেড়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, আমি কিন্তু একদম নতুন রাঁধুনি, এই সব কিছুই আমার জন্য একদম ফার্স্ট টাইম করা। সো একদম যে পারফেক্ট হবে সেটা আশা করছি না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই পিঠাগুলো কিন্তু আরও বেশি ফুলতো যদি আমি এটাতে ময়দা বা আটা ইউজ করতাম, কিন্তু আমি চেয়েছিলাম একদম অথেন্টিক গ্রামের বাড়িতে নানু দাদুরা যে পিঠা বানায় শুধু চালের গুঁড়া দিয়ে সেটা বানাতে। এই জন্য কিন্তু আমার পিঠাগুলো খুব বেশি ফুলছে না, কিন্তু একদম গ্রামের বাড়ির মতো দেখতে হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি, আমি তেলে যখন পিঠাটা দিয়েছি এরপর এক সাইড ভাজা হওয়ার পর আমি এটাকে উল্টিয়ে কিন্তু টুথপিক দিয়ে একটু বারবার ফুটা করে নিচ্ছি। এতে যেটা হবে, পিঠার ভেতরের যে পোর্শনটা এটা কিন্তু কাঁচা থাকবে না। অলসো আমি কিন্তু এটাকে মিডিয়াম লো হিটে ভেজে নিচ্ছি, যেন পিঠার ভেতরে একদমই কাঁচা না থাকে, আবার উপর দিয়ে যেন পুড়ে না যায়। মাই ফার্স্ট পিঠা কেম আউট সো গুড, মাশাল্লাহ। এরপরে আমি এক এক করে সবগুলো একই নিয়মে ভেজে নিচ্ছি। আর এভাবে মিডিয়াম লো হিটে পিঠা ভাজলে এটা কিন্তু অলমোস্ট 7 দিনের মতো ভালো থাকে। তো এক এক করে আমি প্রায় 15-16টা পিঠা বানিয়ে ফেলেছি এবং আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে এটার ভেতরে একদম পুরোপুরি কুকড হয়ে গেছে। সো এটা কিন্তু একদমই কাঁচা নাই। তো দেখতেই পাচ্ছেন আমার ফার্স্ট অ্যাটেম্পটে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।